অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের এই আপডেটটা কারোর জন্য ভালো হতে পারে, আবার কারোর জন্য খারাপও হতে পারে। সবই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে বলবো। বলতে পারেন অন্নপূর্ণা যোজনার জন্য এটা একটা অনেকটাই খারাপ খবর, বেশিরভাগ মানুষের জন্য খারাপ খবর। কেন সব বলবো। আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনায় অনেক মানুষ রিজেক্ট হয়েছে। দেখুন এটা কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, অফিসিয়ালি কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে কি কারণে এত রিজেক্ট করে দেওয়া হয়েছে এত অ্যাপ্লিকেশন। দেখুন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি দেখি এখানে অনেক কিছু লেখা রয়েছে, মেন যে বিষয়গুলো সেগুলো আমরা একবার দেখে নেব। দেখুন এখানে কি বলা হয়েছে, অফিসিয়ালি কিন্তু এটা জানানো হয়েছে, এটা কিন্তু একটা অফিসিয়াল নোটিশ। আউট অফ 1.62 crore অর্থাৎ 1,62,00,000 যে আবেদন জমা পড়েছে, তার মধ্যে 1.22 crore অর্থাৎ 1,22,00,000 অ্যাপ্লিকেন্টস হ্যাভ বিন অ্যাপ্রুভ। 1,22,00,000 অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অ্যান্ড 27.83 লাখ অর্থাৎ 27,83,000 ফর্মস হ্যাভ বিন প্রভিশনালি রিজেক্টেড। 27,83,000 ফর্ম কিন্তু রিজেক্ট করা হয়েছে। কেন করা হয়েছে এখানে তার কারণটা কিন্তু বলা হচ্ছে। প্রথমত, বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক দ্য ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স। যদি ফ্যামিলির কেউ একজন ইনকাম ট্যাক্স পে করে তাহলে কিন্তু তার আবেদন বাতিল করা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত, পসেসেস মোর দ্যান 3 রুমস মানে 3টের বেশি পাকা ঘর রয়েছে তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে। এবং তার সাথে তার সাথে সাথে GSTIN যাদের নম্বর রয়েছে, যাদের জিএসটি রয়েছে এক কথায়, তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে। এবং তার সাথে আরো ইটিসি বলা আছে এটসেট্রা। তাহলে মূল কারণ হচ্ছে এই তিনটের কারণের জন্যই কিন্তু অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবার এখানে আমার একটা খটকা আছে যে এই যে বিষয়টা, 3টের বেশি পাকা ঘর, অনেক বাড়িতেই এখন 3টের বেশি পাকা ঘর আছে। অনেকে ভুল ইনফরমেশন কিন্তু দিয়েছে, 3টের বেশি পাকা ঘর থাকা সত্ত্বেও তারা কিন্তু নো করেছে, তারা দেয়নি, তারা অনেকেই টাকা পেয়েছে। কিন্তু যারা সঠিক ইনফরমেশন দিয়েছে, হ্যাঁ 3টের বেশি পাকা ঘর এখন অনেকের আছে, অনেকের মধ্যবিত্ত পরিবারের আছে, যাদের পুরনো বাড়ি, যাদের পুরনো একসময় বাড়ি, যাদের আগের বাড়ি আর কি, তাদের বর্তমানের ইনকাম তাদের কম থাকতেই পারে, কিন্তু তাই বলে তারা পাকা ঘর সেরকমই রয়েছে, কিন্তু বর্তমানে তাদের ইনকামটা কম হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় সরকারের একবার ভাবা দরকার। আপনারাও অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে 3টে ভুল মূলত বলা হয়েছে, এই 3টের মধ্যে আপনাদের কোন ভুলটা রয়েছে, মানে কোন শর্ত আপনি মানেননি। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ একটা শর্ত মানেনি, সেটা হচ্ছে 3টের বেশি পাকা ঘর। এবং এই শর্তটা কতটা সম্ভব মানা আপনি বলুন। 3টের বেশি পাকা ঘর প্রায় মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু রয়েছে, কারণ একটা বাড়িতে যদি 3জন 4জন থাকে তাহলে সেখানে কিন্তু 2টো রুম তো প্রয়োজন, একটা আপনার রান্নাঘর থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে সে 3টে দিয়ে দিয়েছে পাকা ঘর, কিন্তু যারা ভুল ইনফরমেশন দিয়েছে তারা টাকা পেয়ে গেছে, যারা সঠিক ইনফরমেশন দিয়েছে টাকা পাচ্ছে না। কেন? 3টের বেশি পাকা ঘর। তো এই ব্যাপারটা আমার মনে হয় সরকারের ভাবা দরকার। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই বিষয়ে মতামত কি। কারণ এখানে ইনকাম ট্যাক্স বা জিএসটি থাকলে আমি ধরলাম এটা বাদ দিলাম, এটা আমি বাদ দিলাম, কিন্তু বাকি 3টে রুম, এইটা তো আমার মনে হয় সরকারকে এই বিষয়টা নিয়ে ভাবা দরকার। এরপরে আর কি বলেছে দেখুন, যাদের রিজেক্ট করে দিয়েছে তাদের কি আবারও টাকা দিতে পারে। দ্য এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল এনকোয়ারি অ্যান্ড আপলোডিং ইন দ্য পোর্টাল শুড স্টার্ট ফ্রম 5/7/2026। 5/7/2026 থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে কি ভেরিফিকেশন, একদম ফিল্ড এনকোয়ারি, ফিল্ডে গিয়ে ভেরিফিকেশন, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন অথবা টেলি ভেরিফিকেশনও হতে পারে, ঠিক আছে। তো বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন হবে এবং উইদিন 7 days দিস অ্যাক্টিভিটি নিডস টু বি কমপ্লিট। এবং 7 দিনের মধ্যে এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতেই হবে, 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং তারপরে দেখুন আরো কি কি বলেছে, এখানে অনেক কিছু রয়েছে, এত ডিটেলস পড়ছি না, মেন যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের জাস্ট বলছি। এবং 10 তারিখের মধ্যে, 10 জুলাইয়ের মধ্যে কিন্তু এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। এই যেটা বলা হয়েছে আর কি নোটিশে, 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে ভেরিফিকেশন, টেলি ভেরিফিকেশন হোক বা একদম ফিল্ড ভেরিফিকেশন হোক, আপনার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন যদি করার ব্যাপার থাকে 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং তারপরে কিন্তু আরো যে বিষয়গুলো বলা হয়েছে, ইটোয়াস লাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্মগুলো 10 তারিখের মধ্যে ডিজিটাইজ করতে হবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করে দিতে হবে। এটা কারা করবে? এটা সরকারি কর্মচারীরা করবে। তাদের বলা হচ্ছে যে যারা অফলাইনে জমা দিয়েছিল তারা যেন তাদের ফর্মগুলো যেন অনলাইনে যেন তাড়াতাড়ি ডেটা এন্ট্রি করা হয়, সেটা 10 তারিখের মধ্যেই করা হবে। এইবার বিষয় এখানে প্রশ্ন, তাহলে কি যারা 3টের বেশি পাকা বাড়ি দিয়েছিলেন, ইয়েস করেছিলেন, তারা কি টাকা পাবেন না? তো এটা মনে হচ্ছে পুনর্বিবেচনা হবে আবার, কারণ যে বিষয়টা যে 10 তারিখের মধ্যে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন
তাদের ফর্মগুলো কিন্তু ডিজিটাইজ হয়ে যাবে, অর্থাৎ অনলাইনে ডেটা এন্ট্রি হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা যদি যোগ্য হন সরকারের এই ক্রাইটেরিয়া অনুযায়ী, তাহলে অবশ্যই টাকা পাবেন। ঠিক আছে। আর হ্যাঁ, যারা কিনা ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছিলেন, ফিল্ড ভেরিফিকেশন কিন্তু হবেই, এটা কিন্তু বারবার করে সরকার জানাচ্ছে। যারা ভুল তথ্য দিয়েছিলেন তারা দেখুন হয়তো টাকা পেলেন, পরবর্তীতে টাকা নাও পেতে পারেন, ইভেন আপনাদের টাকা ফেরতও দিতে হতে পারে, এই রকমও কিন্তু শোনা যাচ্ছে। তো এর বিষয়ে আবার যখন কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আর হ্যাঁ, আশা করছি খুব তাড়াতাড়ি এডিট অপশনও আসতে চলেছে, কারণ সাইবার ক্যাফেতে অনেকেই অনলাইনে যখন অ্যাপ্লাই করেছে ভুল অ্যাপ্লাই করেছে, কারণ সাইবার ক্যাফেতে প্রচুর ভিড় ছিল, ভুল তথ্য ভুলভাবে অ্যাপ্লাই করা হয়েছে, তার জন্য তারা টাকা পাচ্ছে না। তো সেটা এডিট অপশন আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। ওকে, আর অবশ্যই কমেন্টস করবেন আর অন্যদের সাথেও কিন্তু শেয়ার করবেন যে মেন 3টে ভুল বলা হয়েছে, যে কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে আপনাদের ফর্মগুলো। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।